ভাই মাছা পদ্ধতিতে মুরগি চাষের চিন্তাধারা আপনার মাথায় কিভাবে আসলো? ভাই আমার কোনো এক ব্যাচে অনেকগুলো মুরগি মারা গিয়েছিল, প্রায় 500 পিস। আর ওটা মূলত সমস্যা হয়েছিল লিটার থেকে ভাইরাস অ্যাটাক করছিল। তারপরে আমি চিন্তা করলাম যে লিটারের সংস্পর্শে যাতে না আসে, তার থেকে আমার এই মাছার সিস্টেমটা করা। ও আচ্ছা, তাই এখানে কয়টা মাছা আছে এভাবে? এটা আমি এখানে এই শেডটায় 4টা মাছা দিয়ে দিছি। 4টা মাছা? হ্যাঁ হ্যাঁ। মাছার দূরত্ব বা উচ্চতা কত দূর? দূরত্ব 2টা মাছার ভিতরে গ্যাপ হচ্ছে 2 ফুট, আর উচ্চতা 1.5 ফুট। 1.5 ফুটের মতো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনার এখানে খাদ্য দেন কিভাবে আপনি? খাদ্য আমি মেইনলি এই যে পাইপটা কেটে দিছি, 2টা পাইপ দিয়ে। কত ইঞ্চির পাইপ এটা? এটা 6 ইঞ্চি পাইপ। 6 ইঞ্চির পাইপ দিয়ে? হ্যাঁ হ্যাঁ। এ তো একটা চমৎকার বুদ্ধি। তারপরে এই যে পাইপে খাদ্য দিয়ে চলে যায়, এটা হলো ইজি হয়, আমার জন্য টাইম কম আর এই লাগে। যে পানির লাইনটা কিভাবে করেছেন? পানির লাইনটা আপনার ওখানে ট্যাঙ্কি আছে, ওই যে 2টা ট্যাঙ্কি বসানো, ওখানে পানি মোটর থেকে চলে আসে, পরে পাইপ দিয়ে এসে এই যে নিপিল সিস্টেম করছি, মুরগি প্রত্যেকটা এই নিপিল দিয়ে এখানে খেয়ে নিবে। কিন্তু এই লিটারগুলো আপনি এই যে লিটারগুলো নিচে পড়ে, এগুলো আপনি কিভাবে পরিষ্কার করেন? এটা আমার বেলসা আছে, বেলসা দিয়ে টেনে এখানে এনে এখান থেকে উঠাই ফেলি। এই পদ্ধতিতে সুবিধা কি সবচাইতে বেশি? আমার কাছে এটা সুবিধা মনে হচ্ছে। ও আচ্ছা, এগুলো ভাইরাস রোগ লাগে না তাই তো? না না না, এতে সবচাইতে বড় কথা, এই যে শেডটা করতে আপনার আনুমানিক কত টাকা খরচ হয়েছে 4টে শেডে? এখানে আমার টোটাল 4টা মাছা আছে এই শেডটাই, এখানে 2,30,000 মাছাতে শুধু। 2,30,000 টাকা। হ্যাঁ। প্রতিটা শেডে কত পিস করে মুরগি ধরবে? এখানে 150 পিস। 150 পিস করে মুরগি হ্যাঁ, ধরবে? এক একটা মাছায় 150 পিস। আর এই মাচায় যে লাল লাল এগুলো আপনি কি ব্যবহার করেছেন? এটা হচ্ছে আপনার মেইনলি প্লাস্টিকের নেটটা ইউজ করছি। প্লাস্টিকের নেট? হ্যাঁ হ্যাঁ। এগুলো ছিঁড়ে যাওয়ার ভয় নেই? না, নিচে এই যে তার এবং একটা বাদ দেওয়া আছে এখানে, এই যে এখানে নিচ দিয়ে তার দেওয়া আছে। আর আপনি এই যে বেড়াগুলো কিসের দিচ্ছেন এগুলো? এটা আছে ছোট যে লোহার যে পাইপগুলো আছে ওইটা। লোহার পাইপ দিয়ে? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, আনুমানিক কত বছর মতো টেকসই হতে পারে এগুলো? এটা 15 বছরের নিচে কোনো সমস্যা হবে না। 15 বছরের নিচে? না না। আপনি এই যে ছাউনিটা কিসের দিচ্ছেন এটা? এটা হচ্ছে গোলপাতা। গোলপাতার ছাউনি? গোলপাতার ছাউনি এই কারণে যে আমার গরমের সময় এখানে একটা মুরগি স্টক করবে না। ও আচ্ছা, এই গোলপাতার ছাউনি কতদিন স্থায়ী হয়? এটা মিনিমাম 4-5 বছর যাবে। 4-5 বছর? হ্যাঁ। এগুলো কি হিসেবে বিক্রি হয় গোলপাতা? এটা হচ্ছে কাউন হিসাবে বিক্রি হয়। এ কি সেই সুন্দরবনের গোলপাতা? হ্যাঁ হ্যাঁ, সুন্দরবন থেকে কিনে আনা। এগুলো কাউন হিসেবে বিক্রি হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো কি পানি পড়ার সম্ভাবনা নাই? পানি পড়ার কোনো সম্ভাবনা নাই। আপনি দেখেন আপনার কত এখানে সুন্দর যে করে মুরগিগুলো আছে আনুমানিক কেমন ওজন হতে পারে প্রতিটা মুরগির? এটা এখন আপাতত আছে 2 কেজি 900 গড়। ও আচ্ছা, এখনো কতদিন এভারেজে বড় রাখবেন এদের? এখনো আমি ধরেন যে 3 কেজি 800 থেকে 4 কেজি পর্যন্ত নিয়ে যাব, আর 8 দিন রাখলে আমার 4 কেজিতে চলে এই যাবে। রমজানে মুরগির দাম এখন কেমন? এখন 160 টাকা থেকে 70 টাকা। নাড়ানোর জিনিসটাই হচ্ছে খামারে